ওয়েলকাম টু কবির একাডেমি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তো তোমাদের জন্য কিন্তু আমি ত্রিকোণমিতির যেই পার্ট নিয়ে আলোচনা করছিলাম 9.1-এর, তো গত পর্বে কিন্তু আমি যে ত্রিকোণমিতির বেসিক যেই বিষয়গুলো ছিল, ইন্ট্রোডাকশন টু ত্রিকোণমিতি, এটা দেখেছিলাম। তো আজকে আমি অনুশীলনীমূলক প্রশ্ন শুরু করব। তো সেই জন্য তোমাদের সামনে আমি দেখো যে 1 নম্বর প্রশ্নটি শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে বলতে চাই, তোমরা এখান থেকে ধারাবাহিকভাবে এই ত্রিকোণমিতি সহ অন্যান্য ক্লাসের যেই ক্লাসগুলো পাবে, তার জন্য অবশ্যই সবার আগে ক্লাসটি পেতে তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ফেলতে হবে। আর যারা ইতিপূর্বে বেল আইকনটি অন করেছো এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক 9.1-এর মূল অংশটি। দেখো, এখানে আমি 1-এর যে 4টি অঙ্ক আছে, 4টি অঙ্ক এখানে লিখে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে ক নম্বর প্রশ্নটা এরকম আছে যে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। এটা আসলে সত্য না, মিথ্যা। এখানে দেখো লিখে রেখেছি, উত্তর হচ্ছে মিথ্যা। কারণ হচ্ছে আমরা জানি যে tan 45 ডিগ্রি মান কিন্তু 1, সেই ক্ষেত্রে কিন্তু tan এর মান কিন্তু 1-এর চেয়ে কম না, tan মান কিন্তু 1 আছে সর্বোচ্চ। তো এটি হচ্ছে 1 নম্বরের ক নম্বর প্রশ্নটি ছিল। আর খ নম্বর প্রশ্নটি আছে cot a হলো cot ও a এর গুণফল। এটি আসলে ঠিক নয়। এখানে যে বিষয়টি হচ্ছে cot a প্রত্যেকটি a কোণের কটেনজেন্ট বা কটের অনুপাতকে বোঝায়। তার মানে cot এটা হচ্ছে cot a এর a কোণের কটেনজেন্ট, a কোণের কটের যে অনুপাতের মানটা আছে সেটি বোঝায়। তো এটি গেল এই খ নম্বর প্রশ্ন। আর গ নম্বর প্রশ্নটি বলেছিল a কোণ একটি মানের জন্য sec a সমান 12/a। তার মানে a কোণ মানের জন্য এরকম প্রশ্নটি হলো এর কোণ কত। এই ক্ষেত্রে তোমরা এটা এভাবে করতে পারো। দেখো, এখানে এর মানটা বের করতে হলে এখানে sec ইনভার্স 1 আর 12/15, এটা যদি তোমরা ক্যালকুলেটরে করো তাহলে কিন্তু মান আসবে হচ্ছে এরকম 65.375 ডিগ্রি। তো এটি হচ্ছে গ নম্বর প্রশ্ন। লাস্ট 1-এর ঘ নম্বর প্রশ্নটা দেখছো, কজ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটি আসলেও সত্য কথা নয়, কারণ হচ্ছে কজ হলো কসাইনের সংক্ষিপ্ত রূপ। তো এই হচ্ছে 1-এর যে 4টি প্রশ্ন ছিল, সেই 4টি প্রশ্ন আমি আলোচনা করলাম। তো এখন চলে যাব সরাসরি 2 নম্বর প্রশ্নে। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের জন্য 2 নম্বর প্রশ্ন লিখে রেখেছি। দেখো, 2 নম্বর প্রশ্নটি এমন আছে যে sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে বলেছে। তো ইতিপূর্বে কিন্তু আমরা গত যেই পর্ব নম্বর 1 সেখানে দেখেছিলাম যে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত আমরা কিভাবে নির্ণয় করব। তো ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত যেহেতু নির্ণয় করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি, এই 3টির মান আমাদের জানা থাকতে হবে। তাহলে আমাদের যে প্রশ্নটি আছে সেখানে কিসের মান দেওয়া আছে আমরা একটু দেখি। যে আমাদের এখানে দেওয়া আছে যে sin a সমান 3/4। তাহলে আমরা সাইনের অনুপাতের সূত্র কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের থাকতেছে 3/4। তার মানে লম্বের মান কিন্তু 3 হচ্ছে আর অতিভুজের মান 4 হচ্ছে। এই দুটো যদি আমরা একটা সূত্র এখানে ত্রিভুজ আঁকাই তাহলে এমন হয়। দেখো, এখানে যেহেতু এ কোণের ভিত্তিতে করতেছি সেই ক্ষেত্রে কিন্তু এ কোণ হবে কোথায়? এখানে। আর আমরা এখানে বি দিয়ে দিলাম, এখানে দিলাম সি। সেই ক্ষেত্রে লম্বের মান আছে 3, আমরা এটার মান নিলাম 3, আর অতিভুজের মান আছে 4। তাহলে আমাদের নাই কিসের মান? ভূমির মান, মানে এ বির মানটা বের করব। সেই ক্ষেত্রে যদি আমরা অতিভুজের এখানে অনুপাতের এই পিথাগোরাসের সূত্র দিয়ে করি যে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে এরকম হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ভূমির মানে এ বি এর মানটা আমাদের বের করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা এমন করি যে এসি স্কয়ার মাইনাস এই বিসি স্কয়ারটা আমরা সমান এই পাশে এসে বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এবি স্কয়ার।
এখন আমরা এ বি এর মানটা যেহেতু বের করব, এ বিটা বাম পাশে নিয়ে আসলাম আর এখান থেকে এই বাম পক্ষেরটা ডান পাশে নিয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে এসি এর মান আমাদের আছে 4, 4 এর উপর আছে স্কোয়ার মাইনাস বিসি এর মান আছে 3, 3 এর উপরে স্কোয়ার, সেই ক্ষেত্রে এরকম থাকে। এখন আমরা এ বি এর মান যেহেতু বের করবে, এ বির উপর স্কোয়ার আছে সমান এ পাশে দিলে আমাদের কি হয়ে গেল, রুট হয়ে গেল। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে 16 আর 3 এর উপর স্কোয়ার মানে 9, সেক্ষেত্রে কিন্তু আমাদের থাকে হচ্ছে 7। তার মানে এ বি এর মান আসলে আমাদের √7। এখন আমরা কিন্তু খুব সহজেই ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তাহলে সাইনের বিপরীত কি ছিল বলো তো? সাইনের বিপরীত কিন্তু ছিল হচ্ছে কোসেক। সেই ক্ষেত্রে আমরা সাইনের যে মানটা আছে সেটা যদি বিপরীত করে দিই মানে উল্টায় দিই তাহলে 4 আসে 3। এখন আমাদের বাকি আছে 4টা। কি কি বাকি আছে? কজের সূত্র কি পড়েছিলে? ভূমি বাই অতিভুজ। তো আমাদের এখানে ভূমি আছে হচ্ছে এ বি আর অতিভুজ কিন্তু আছে এসি। সেই ক্ষেত্রে আমরা ভূমির মান √7 আর এসির মান দিতে পারি 4। কজের বিপরীত হচ্ছে সেক। তো সেক সমান আমরা লিখতে পারবো এসি ডিভাইডেড বাই এ বি মানে হচ্ছে √4 আর √7। এরপর আরেকটি বাকি আছে ট্যান। তো ট্যানের সূত্র আমরা পড়েছিলাম লম্ব বাই ভূমি। তো লম্ব আছে এখানে বিসি আর ভূমি হচ্ছে এবি। তো বিসি এর মান আমরা দেখতে পাচ্ছি 3 আছে বিসি এর মান আর এবি এর মান আছে √7। ট্যানের বিপরীত হচ্ছে কট। তো কট মানে হবে হচ্ছে এবি ডিভাইডেড বাই বিসি। তো সেই ক্ষেত্রে √7 ডিভাইডেড বাই 3। তাহলে কিন্তু আমাদের ত্রিকোণমিতির অন্যান্য যে অনুপাত ছিল 5টা, সেই 5টা কিন্তু বের হয়ে গেল। তো শিক্ষার্থী বিন্দু 2 নম্বর প্রশ্নটা আমাদের এরকম ছিল যে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত বের করতে হবে। আর ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত বের করার জন্য আমাদের যে সমকোণী ত্রিভুজের 3টা বাহু আছে সেই 3টে বাহুর মান কিন্তু লাগবে। আর যেহেতু আমাদের সাইন এর সমান 3/4 আছে সেই ক্ষেত্রে 2টি বাহু দেওয়া আছে লম্ব আর অতিভুজ। ভূমি আমরা পিথাগোরাসের সূত্র থেকে এখান থেকে বের করে নিয়েছি। তো এ বি এর মান আমাদের √7 হয়েছে। তারপরে আমরা যেই ত্রিকোণমিতির অনুপাতের সূত্র আছে সূত্র অনুসারে আমরা কিন্তু অন্যান্য অনুপাত বের করে দিয়েছি। তো এখন চলে যাব 3 নম্বর প্রশ্নে। তো চলে এলাম 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নে এমন আছে, দেওয়া আছে 15 cot এর সমান হচ্ছে 8। এখান থেকে আমাদের সাইন ও সেকের মান বের করতে হবে। তো এর আগের যে অঙ্কটা দেখলাম এটাও কিন্তু একই রকম। সেই ক্ষেত্রে আমাদের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, লম্ব এবং ভূমির মান লাগবে। তো আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা দেখি যে 3টা বাহুর ভিতরে আমাদের কয়টা বাহু এখানে দেওয়া আছে। তো আমরা দেওয়া আছে বলে লিখলাম যে 15 cot এ সমান আছে 8। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে cot এ সমান লিখতে পারি 8 ডিভাইডেড বাই 15। তাহলে কটের অনুপাতের সূত্র কি? কটের অনুপাতের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে 8 ডিভাইডেড বাই 15 আসলো। তার মানে এখানে ভূমির মান আমরা পেলাম হচ্ছে 8 আর লম্বের মান পেলাম হচ্ছে 4। তাহলে আমরা একটা যদি এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমরা পাবো হচ্ছে যে এরকম একটা সমকোণী ত্রিভুজ পাবো যেখানে এ কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণে ধরবো। তার মানে এ কোণ থাকবে এখানে আর বি থাকবে এখানে, সি থাকবে এখানে। তাহলে ভূমির মান কত দেওয়া আছে? ভূমির মান দেওয়া আছে আমাদের 8 আর লম্বের মান দেওয়া আছে 15। তাহলে মান কিসের লাগবে? মান লাগবে হচ্ছে অতিভুজের মান মানে এসি এর মান। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি পিথাগোরাসের সূত্র থেকে পাই এসি সমান আমাদের এসির উপর স্কোয়ার ছিল ওটা √দিয়ে বসে দিয়ে দিব। তো লম্ব স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার। সেক্ষেত্রে 15 উপর স্কোয়ার করলে হবে আমাদের 225 আর 8 উপর স্কোয়ার করলে হবে 64। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 9, 8, 2। তো এটা যদি রুট করি বা বর্গমূল করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলো 17। তার মানে এসি এর মান পেলাম আমরা 17। তাহলে 3টা বাহু পেয়ে গেলাম, ভূমির মান পেলাম, লম্বের মান পেলাম, অতিভুজের মান পেলাম। এখন আমরা যদি বের করতে চাই সাইনে আর সেকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো যে সাইন এ। সাইন এ মানে কি?
লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে আমাদের এখানে বিসি আর অতিভুজ হচ্ছে এবি, সেক্ষেত্রে আমরা লিখব 15/17। একই রকমভাবে সেক সমান কি লিখব, অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা লিখব হচ্ছে এসি ডিভাইডেড বাই হচ্ছে এবি, তাহলে আমাদের থাকবে হচ্ছে এসি এর মান 17 আর এটার মান হচ্ছে 8। তো এটি গেল আমাদের হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। তো 3 নম্বর প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে সহজ একটি প্রশ্ন, যে আমাদের দেওয়া ছিল হচ্ছে 15 cot a সমান 8, এখান থেকে সাইন এ আর সেকের মান বের করতে হবে। তো সাইন এ সেকের মান বের করতে হলে আমাদের যেহেতু লাগতেছে হচ্ছে তোমার লম্ব, অতিভুজ এবং ভূমি, তিনটা মানই লাগতেছে, সেই ক্ষেত্রে আমাদের যে দেওয়া আছে যে অংশটা, সেখান থেকে আমরা ভূমি আর লম্ব পেয়েছিলাম, ভূমি আর লম্ব বসিয়ে দিয়ে ও পিথাগোরাসের সূত্র থেকে এসি এর মান বের করে তারপরে কিন্তু আমরা অঙ্কটি করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি 3 নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো যাওয়া যাক 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি আমি বোর্ডে লিখে রেখেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আরও দুটি কথা বলতে চাই। তোমরা যদি আমি যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রশ্ন তিনটি তোমাদের বোঝানোর সক্ষম হয়েছি কিনা জানি না, যদি সক্ষম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, এবং তোমরা পরবর্তী যেই ভিডিওগুলো আছে, ক্লাসগুলো আছে, সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো চলো শুরু করা যাক 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন এরকম আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এক সমকোণ, এবং এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ সমান আমাদের দেওয়া রয়েছে এখানে থিটা। সেটা হলে আমাদের বের করতে হবে সাইন থিটা, কস থিটা, টেন থিটার মান কি। তো একই রকম সাইন থিটা, কস থিটা, টেন থিটার মান যদি আমরা অনুপাতের সূত্র দিয়ে করতে চাই, তাহলে আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহুর মান লাগবে। সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের কি কি দেওয়া আছে। তো এখানে আমাদের যে শর্ত দেওয়া আছে, আমরা একটু লিখে নিই যে আমাদের দেওয়া আছে এবিসি হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ আর সিকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আরও দেওয়া আছে যে এবি সমান হচ্ছে 13 সেন্টিমিটার আর বিসি সমান আছে দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং এ বি সিকোণ সমান দেওয়া আছে থিটা। তো এই শর্ত অনুসারে যদি আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি, দেখো যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, তো আমরা এখানে সমকোণী ত্রিভুজটা আঁকিয়ে নিলাম। এখন আমরা দেখব যে সমকোণে কে আছে। সমকোণে কিন্তু আছে সি 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু এখানে যে সমকোণ হয়েছে 90 ডিগ্রি হয়েছে, এখানে আমরা দেব সি। তাহলে এখন বাকি আছে আমাদের এই সূক্ষ্মকোণটা দেওয়ার জন্য। সূক্ষ্মকোণের জন্য আমাদের যে মানটা বের করতে বলেছে, দেখো সাইনের সাথে থিটা, কজের সাথে থিটা, টেনের সাথে থিটা, তাহলে থিটা কোণ কোথায় আছে? থিটা কোণ কিন্তু আছে বিতে, তার মানে আমরা এখানে দিব হচ্ছে বি আর এটা দিব হচ্ছে থিটা কোণ, তাহলে এখানে থাকবে আমাদের হচ্ছে বাকি হচ্ছে এ। এখন আমরা দেখি আমাদের এবি সমান দেওয়া রয়েছে 13, তো এবি সমান 13 সেন্টিমিটার আর বিসি সমান যেটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের মান লাগতেছে কার? লম্বের মান রাখতেছে এসি। সেই ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের সূত্র দিয়ে করার চেষ্টা করি, তো আমরা পিথাগোরাসের সূত্রে পাবো হচ্ছে এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এখান থেকে আমরা এসি এর মানটা নিয়ে নিব। তো এসি সমান এটার পাশে এসে বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে এবি স্কোয়ার বিয়োগ হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে আমাদের এরকম থাকতেছে এবি এর মানটা আছে আমাদের 13 স্কোয়ার মাইনাস বিসি এর মানটা আছে 12 স্কোয়ার। তাহলে আমাদের হবে কি 13 করলে হয় 169 বর্গ করলে, আর 12 বর্গ করলে হয় 144। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে থাকতেছে হচ্ছে 25কে বর্গমূল করলে থাকছে 5। তার মানে এখানে আমরা যে এসি পেলাম মানে লম্বটা পেলাম, লম্বের মান কিন্তু পেলাম 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কিন্তু 5 বসিয়ে দিতে পারি। এখন আমাদের যে মানগুলো বের করতে বলেছে যে সাইন থিটা, তাহলে আমরা এখন লিখতে পারি যে এখন সাইন থিটা, সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব আছে এখানে আমাদের এসি আর অতিভুজ হচ্ছে এবি, সেই ক্ষেত্রে আমরা এসি এর মান 5 নিতে পারি আর অতিভুজের মান যে এবি আছে সেটা 13 নিয়ে নিলাম। তারপর আছে কি কস, কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি,
তো বিসি এর মান হচ্ছে 12 আর এবি এর মান হচ্ছে 13। একই রকমভাবে আমরা ট্যানের মানটা বের করব, যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। তো এখানে আমরা লম্বের মানটা লিখি সরাসরি, তাহলে যেভাবে সবগুলো লিখলাম, লম্ব আছে এখানে আমাদের এসি আর ভূমি আছে কিন্তু বিসি, সেই ক্ষেত্রে এসি এর মান 5 আর বিসি এর মান হচ্ছে 12। তাহলে এই যে তিনটা মান বের করলাম, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এটা কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলেছে, খুব সহজ হয়ে বের হয়ে গেল। তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু এই সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, অতিভুজ, লম্ব, ভূমি, এই তিনটা বাহুর মান যদি কোনো রকমভাবে আমরা বের করে নিতে পারি, তাহলে অনুপাতের সূত্র আমাদের যেটাই মান বের করতে বলুক না কেন, যে 6টা অনুপাতের সূত্র আছে, এই 6টা অনুপাতের সূত্র দিয়ে কিন্তু আমরা যে কোনো মান তৈরি করতে ফেলতে পারবো। সেই জন্য আমাদের কিন্তু এই যে ত্রিভুজটা অঙ্কন করা পর্যন্ত কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিকভাবে। তো শিক্ষার্থী কিন্তু এখন আমরা যে অঙ্কটি দেখব, লাস্ট একটু অঙ্ক দেখবো আজকে, সেটি হচ্ছে 5 নম্বর। তো চলো শুরু করা যাক 5 নম্বর অঙ্কটি। আজকের জন্য যে লাস্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে প্রশ্ন নাম্বার 5। তো দেখো প্রশ্ন নাম্বার 5 এরকম দেওয়া আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ, তার মানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি থাকবে, এবং ট্যান এ সমান √3 হলে √3 সাইন এ কজ এ সমান আমাদের 3/4, এটি সত্যতা যাচাই করতে হবে, মানে প্রমাণ করতে হবে। তা আমরা যদি এটা সমাধান করতে চাই, আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি, যে দেওয়া আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজ, আর এখানে যেটি আছে সেটি হচ্ছে বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, মানে এক সমকোণ, এটি দেওয়া আছে। এবং আরেকটা বিষয় দেওয়া আছে সেটি হচ্ছে ট্যান এ সমান দেওয়া আছে √3। তো এখান থেকে ট্যান এ সমান যে √3 আছে, এখান থেকে কিন্তু আমরা দুটি অনুপাতের মান পাবো, যেহেতু আমরা জানি যে ট্যানের অনুপাতের সূত্রটি হচ্ছে এরকম আছে, যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। সেই ক্ষেত্রে লম্বের মান যদি আমরা এভাবে ধরি √3/1, এটি করা যায়? দেখো তো, যেখানে মনে মনে কি √3 নিচে 1 আছে, তাহলে ভূমি বরাবর 1 আর √3 হচ্ছে এটি লম্বের মান। সেই ক্ষেত্রে যদি আমরা একটা এখানে চিত্র আঁকি, দেখো যে চিত্রটা এমন হয়, তো আমরা এখানে কি দিব, যেহেতু এ কোণের ভিত্তিতে করা হচ্ছে, এ কোণটা এখানে দিব, আর বি কোণ 90 ডিগ্রি আছে মানে বি কোণটা এখানে দিব, আর এখানে দিব হচ্ছে সি কোণ। সেই ক্ষেত্রে লম্বের মান আমরা পেয়েছি √3 আর ভূমির মান পেয়েছি 1। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে কি প্রমাণ করতে পারি? পিথাগোরাসের সূত্র দিয়ে প্রমাণ করতে পারবো যে এসি সমান হচ্ছে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এখানে 3 + 1, তো রুটের ভিতর থাকতেছে 4, মান হচ্ছে 2। তার মানে এসি এর মান পেলাম কত? 2। এখন আমাদের যে মানগুলো লাগবে লেফট হ্যান্ড সাইডে সাইন আর কজ, এটা যদি আমরা একটু বের করে নেওয়ার চেষ্টা করি, যে এখান থেকে যে সাইন এ লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে √3 আর অতিভুজ হচ্ছে 2, আরেকটি মান লাগতেছে আমাদের কজ এ ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এখানে আমাদের 1 আর অতিভুজ হচ্ছে 2। তো এই দুটো মান কিন্তু আমরা পেয়ে গেলাম যে সাইন আর কস। সেই ক্ষেত্রে যদি আমরা এই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা এখানে একটু বোঝানোর চেষ্টা করি, পক্ষ আমাদের আছে √3 সাইন এ কস এ, তো √3 আমরা বসাই দিলাম, সাইন এর মান পেয়েছি √3/2, সেটি এখানে বসাই দিব, √3 ডিভাইডেড বাই 2, আর কজের মান পেয়েছি হাফ, সেটি এখানে বসাই দিব হচ্ছে হাফ। তাহলে এখন এই তিনটে গুণ করব, যেহেতু গুণ আকারে আছে, তো গুণ করে উপরে নিচে পাশাপাশি, আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারছি না, সেজন্য পাশাপাশি গুণ করব। তো √3 আর √3 এটি গুণ করলে আমাদের হবে √3, তার উপর হচ্ছে স্কোয়ার, নিচে 2 এ 2 হবে 4, তাহলে √2/² যেহেতু কাটা যায়, আমরা জানি 3 থাকে উপরে আর 4 থাকে, তো আমাদের বাম পক্ষ কিন্তু ডান পক্ষ কিন্তু 4 আছে, এই সমান আমরা ডান পক্ষ এটা লিখে দিলাম।
সেই ক্ষেত্রে এখানে কিন্তু এটা বলতে পারবো আমরা এটি হচ্ছে সত্য। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন, একেবারে সহজ একটা প্রশ্ন। তো এখান থেকে আমরা যে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক আজকে দেখলাম, এটা কিন্তু অনেক বেসিক একটা বিষয়। এখান থেকে সাধারণত সৃজনশীলের উদ্দীপক এসেই থাকে এবং এখান থেকে একটা সৃজনশীল আসেই এই বেসিক জ্ঞানগুলো থেকে বা এই অঙ্ক থেকে। তো এই জন্য আমাদের 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক তো শিখতেই হবে। আর আশা করি তোমরা আজকে খাতা কলম নিয়ে বসেছিলে, এই খাতা কলমে এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিক্যালে করেছো। করার পরে তোমরা যদি সৃজনশীলে যাও, এই ধরনের যে প্রশ্নগুলো আছে আশা করি সৃজনশীলগুলো করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করলাম। সামনের দিন আমরা আলোচনা করবো তৃতীয় পর্ব নিয়ে। তো সেই পর্যন্ত সেই ক্লাসটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। আর যারা ইতিপূর্বেই বেল আইকনটি অন করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।